hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। যারা এই মুহূর্তে ব্লগ দেখা শুরু করেছো, আমি আশা করি আল্লাহর দয়া এবং আল্লাহর রহমতের ছায়ায় তোমরাও ভালো আছো। আল্লাহর দরবারে সবসময়ই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে আমরা মানুষরা না কখনোই শেষ করতে পারবো না। জীবনের এমন একটা অধ্যায় পার করছি যে আসলে জীবনটাকে মনে হচ্ছে যে রঙিনের মতো লাগছে। কেন লাগছে আসলে, একটা যুগ কেমনভাবে চলে গিয়েছে বোঝাই যাচ্ছে না। যারা আমার আজকের ব্লগটা ফার্স্ট দেখছো, এর আগে কখনো দেখোনি তারা বুঝবে না। আর যারা দেখেছো তারা তো জানো, এক যুগ মানে আমার ম্যারেজের 12 বছর পূর্ণ হলো। তো সেটাকেই কেন্দ্র করে আসলে আমার গতকালকের ব্লগটাও ছিল এবং আজকের ব্লগটাও। যারা আগের ব্লগটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর যারা আজকের ব্লগটা দেখছো অবশ্যই তোমাদের ভালোবাসাটা কিন্তু রেখে যেও, ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলে যেও না। I hear the beat, it's in my chest. Got me feeling some kind of আলহামদুলিল্লাহ, পরিকল্পনা কিন্তু আল্লাহ করছে আর আমরা সময়টা পার করছি। তবে অনেক সুন্দর সুখে দুঃখে কষ্টে এবং ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু আমাদের 12টা বছর পার হয়ে গিয়েছে আর মনে হচ্ছে এক নিমিষেই পার হয়ে গিয়েছে। জীবনটা এমনই, আসলে জীবনের গতিতে জীবন চলবে আর আল্লাহ তাআলা ঠিক করেই রেখেছে যে আমাদের জীবনটা কিভাবে আমরা মানে শেষ অবধি চলবো। যেহেতু উত্তম পরিকল্পনাকারী আল্লাহ। তো আমার হাজব্যান্ড হঠাৎ করে সন্ধ্যাবেলা বলল, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, তোমার পছন্দের জায়গায় নিয়ে যাব তোমাকে। হ্যাঁ, আমরা যে ক্যাফেটাতে এসেছি এটা আমার খুবই ফেভারিট একটা প্লেস। এটা উত্তরার মধ্যে আমার ফার্স্ট ক্যাফে, যেটাতে এসে আমি অনেক শান্তি পাই। টিফিরিন এই ক্যাফে শপটা না অনেক মানে অর্গানাইজ করা, প্লাস হচ্ছে যে মানে ফ্যামিলি টাইপের একটা জায়গা। ইভেন এখানকার খাবার দাবারও, প্লাস এটার ডেকোরেশনটা আমাকে খুব মুগ্ধ করে। আর একেবারে রাস্তার পাশে, খুবই আসলে অর্গানাইজড, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর এটা আমার খুব ফেভারিট একটা খাবার, মানে এর আগেও অনেকবার এসে খেয়েছি, তো আমার হাজব্যান্ড জানে। আর আসতে না আসতে এটাই অর্ডার করে দিয়েছি, এটা কোরাল ফিশ ফ্রাই। এটা কিন্তু খেতে অনেক লোভনীয়। তো আমাদের সন্ধ্যাটাকে আমরা এইভাবে পার করছিলাম। I hear the beat, it's in my chest. Got me feeling আসলে আমার 2 বাচ্চারই শরীরটা বেশি একটা ভালো না। আর আমার শাশুড়ি মা, আমার মা বাসায় আছে। আর আমরা 2 জন আসলে আজকে আমাদের দিনটাকে এইভাবে একটু সেলিব্রেট করছিলাম। এটা আসলে সেলিব্রেট না। আমার হাসব্যান্ড চাচ্ছিল যে আমরা একটা সুন্দর একটা সময় কাটাই। আর একটু আমার যেহেতু কফি খুব প্রিয়, তো সেইখান থেকে জাস্ট একটু কফি খাবো, এতটুকুই, আর কিছু না। তো এই তো ক্যাফেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এটা আসলে কতটা সুন্দর। আর এই বুকের সেলফের অপোজিট সাইডেও কিন্তু আরেকটা পার্ট আছে। এখন তো সময় তোমার আর আমার, দেখো পুরো রেস্টুরেন্ট ফাঁকা, কেউ নেই। তোমার আর আমার, তোমাকে লাভ দিল কেন? তোমার না বলা উচিত ছিল যে 2টাই লাভ শেপ দেওয়া উচিত। হাজার হলেও আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, একটা লাভ আর একটা পাতা। খাও তুমি পাতা। ও আচ্ছা আচ্ছা, ওয়াও, আমি তো খেয়ালই করি নাই। পিকক পিকক, ওয়াও, তাহলে ঠিক আছে, আমি তোমার লাইফে একটা পিকক।
ঘরের বউ বলে কথা, তাও আবার 12টা বছর পার হয়ে গিয়েছে, এখন আর আমাকে ইমপ্রেস করার মতো কি আছে, তাই না? এই জন্য আসলে আমি একটু খোঁচা মারছিলাম যে তুমি কেন আগে থেকে বলো নাই যে দুইটাই লাভ শেফ হবে। তো যাই হোক, আসলে এটা নিয়েও মজা করছিলাম আর ও খুব হাসতেছিল। আর বরাবরই কিন্তু আমার হাজব্যান্ড কফি মিক্সড করে আমাকে খাওয়ায়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর আমি অনেক হ্যাপি ছিলাম তার সাথে সময় কাটাতে পেরে, আলহামদুলিল্লাহ। তুমি লাভ দিয়েছো, তুমি লাভটা ভেঙে দাও। পিকক শেষ, একটাতেই হবে। ব্রাউন সুগার না, একটাই খাতে হবে না। আরে তোমার লাভ মিশে গেল একেবারে। লাভ বাই বাই। এক যুগ বাই বাই, আরেক যুগ কাটাতে হবে না? মাত্র 12 বছর, ভাবা যায় এক যুগ হয়ে গেছে। থাকতে চাও আরেক যুগ? একদম জনম মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেলেদের উপস্থিত পটানোর কথা হাজির। ফার্স্টে ইমপ্রেস না করলেও সেকেন্ডে কিন্তু একেবারে ইমপ্রেস করে দিয়েছে আমাকে, যে এক যুগ বা 2 যুগ না, আসলে জনম জনম মৃত্যু পর্যন্ত আমরা যেন এভাবেই থাকতে পারি, আল্লাহ যেন এভাবেই রাখে। তো এই তো আমাদের সময়টাকে আসলে আমাদের করে নেওয়ার জন্য আমরা দুইজনই যথেষ্ট ছিলাম। আর সবার দোয়া এবং ভালোবাসাটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। যদিও আমার 2 বাচ্চাকে খুব মিস করছিলাম, আসলে ওরা একটু অসুস্থ না থাকলে ওদেরকেও নিয়ে আসতাম। আর তাছাড়া আমাদের ফার্স্টে প্ল্যান ছিল যে আমরা আরেকটা রেস্টুরেন্টে যাব, আর ওখানে যাওয়ার একেবারে প্ল্যান আগে থেকেই ছিল, বাট ওরা অসুস্থ দেখে জাস্ট শুধু আমরা ওখানে যাইনি, আর এখানে এসেছি শুধু যাতে আমি আর ও সময় কাটাতে পারি। তো এইটাই আমাদের ম্যারেজ ডের উপলক্ষে আসলে আমাদের সময়টুকু স্পেশাল করার মতো ছিল। আর সারাদিন বাকিটা যতটুকু যেভাবে কাটিয়েছি সেটা আগের ব্লগে শেয়ার করেছি। আর তারপরে রাতে এসে আর কোনো কিছু ভিডিও করেছিলাম না। এটা তার পরদিন সকালে মা চলে যাচ্ছে। মা যেহেতু আমাদের সঙ্গে ঈদ করবে না, রাজশাহীতে চলে যাবে। এদিকে আমার 2 বাচ্চারও শরীর খারাপ, আর টিকিট যেহেতু কাটা অনেক আগে থেকেই, তো এই জন্য মাকে যেতেই হলো। নইলে আমার 2 বাচ্চার শরীর খারাপ থাকলে মা আসলে যেত না। আর তার উপরে 2 বাচ্চার স্কুল যেহেতু অফ, সামার প্লাস ঈদ, এই জন্য মা ভাবলো যে ঘুরে আসুক, নইলে পরে আবার পারবে না। তো ওই যে যেতে নেই দেবো হাই, তবু যেতে দিতে হয়। তো মা চলে যাচ্ছে, মা আবার ঈদের পরে আসবে। আর আমার 2 ছেলে একেবারে পাগল হয়ে যাচ্ছিল নানুর জন্য। চলে গেলে যাক, নানু থেকে কি করবে? নানুকে শুধু জ্বালাও। না জ্বালাও না, রেদন জ্বালাই না, নানুকে একটুও জ্বালায় না। আজু, নানু চলে যাচ্ছে, আজুর খুব মন খারাপ। আজান, আগে তো অনেক কান্না করতো, এখন একটু বোঝে তো। হ্যাঁ, বোঝে যে নানু যে আবার তো আসবে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটা লাইক দিও এবং তোমাদের মতামতটা জানিও, এবং অনেক ভালো লেগে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। মা চলে যাওয়ার পরে বরাবরই কিন্তু আমরা একা হয়ে যাই একেবারে, মানে আমাদের 4 জন ছাড়া আমাদের আর কেউ থাকে না। তারপরেও এবার হচ্ছে যে আমার শাশুড়ি মা যেহেতু আছে, একটা জায়গা আসলে পূর্ণতা আছে। মা চলে গেলেও যেহেতু শাশুড়ি মা আছে, সেইখানে আসলে মনে হচ্ছিল যে এক মাকে নিয়ে তো অন্তত ঈদ করতে পারবো। I hear the beat. It's in my chest. মা যাওয়ার সময় আগে আমার 2 বাচ্চা এত কান্না করতো যে তাদেরকে থামানো যেত না। আর এখন যেহেতু দিন দিন বড় হচ্ছে, এই জিনিসটা তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ, নানু যাবে আসবে, এটাই আসলে নিয়ম। তো এই জিনিসটাও আসলে তাদের আমার খুব ভালো লাগে, মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের যে বিষয়টা, তাদেরকে বোঝালে বুঝে যে নানুকে যেতেই হবে, নইলে কিন্তু অনেক কান্না করে। কেননা জন্মের পর থেকে মাকে দেখে অভ্যস্ত, মা ছাড়া আসলে থাকতে চায় না।
আর তাছাড়া আমরা যারা ঢাকা শহরে থাকি আমাদের মনে হয় যে একটা পাখির ঘরে থাকি, আর ডানা মেলে ওড়ার জন্য কিন্তু কোনো স্পেস থাকে না। তো সেইখানে আপন মানুষগুলাই কিন্তু আমাদের এক একটা জায়গা। তো তারপরে যেহেতু মা চলে গিয়েছে আর সন্ধ্যাবেলায় ওদের মনটাও খুব খারাপ ছিল, যদিও এতটাও সুস্থ হয়ে যায়নি তারা যে খেলাধুলা বা ঝোড়ঝাপটা করতে পারবে। তো ভাবলাম যে ওদেরকে একটু নিয়ে দিয়াবাড়িতে ঘুরে আসি। তো আজকে আর শাশুড়ি মাকে রেখে আসিনি, জোর করে নিয়ে এসেছি যে বাসায় কেউ নেই, আপনি একা একা কীভাবে থাকবেন, চলেন ঘুরে আসলে ভালো লাগবে। তো এখানে দিয়াবাড়িতে এসে দেখছি যে পিৎজার দোকান একেবারে নতুন ওপেন হয়েছে। তো ভাবলাম যে এখান থেকে তাদেরকে একটু পিৎজা খাওয়াই দিই। এমনিতে জ্বর আসলে না বাচ্চারা একেবারেই মানে খাবার খেতে চায় না, বাট এই ধরনের ফুড পেলে কিন্তু তারা খুব মজা নিয়ে খায়। তো শাশুড়ি মাকে নিয়ে খাওয়ার পরে তারপরে একটু ভিতরে এসে আমরা বসে সময় কাটাচ্ছিলাম। মা, রাতের হাওয়া কেমন? একটু কম, হ্যাঁ। তারপরও বৃষ্টি হয়েছে না, আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা। মার পিৎজা ভালো লাগছে, চাটা ভালো লাগে নাই। এখন আমরা বসে বসে রাতে ওখানে 1 ঘন্টা প্রায় আরও বেশি ছিলাম, সময়টা অনেক সুন্দর কেটেছিল। আর তাছাড়া খোলা আকাশের নিচে মৃদু হাওয়া আর রাতের বেলা জায়গাটা অনেক সুন্দর, মানে শান্তি দিচ্ছিল। তো রাতে যখন খেলা দেখছিলাম এত 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 ভালো লাগছিল, কেননা বিরাট কোহলি মানে ক্রিকেটের মধ্যে সবচেয়ে আমার ফেভারেট হচ্ছে বিরাট কোহলি। আগে ছিল ধোনি, এখন বিরাট কোহলি বা হচ্ছে যে হার্দিক পান্ডিয়া, এরা আমার খুবই পছন্দ। আর আমি অলওয়েজ বিরাট কোহলিকে সাপোর্ট করি। প্রীতিকেও পছন্দ, প্রীতির দলটাও অনেক ভালো লাগে অলওয়েজ। বাট বিরাট কোহলি জিতলো তো জিতলো, প্রীতিকে হারিয়ে জিতলো। আর এই সময়টা আমরা এত এনজয় করছিলাম, যদিও আমার হাজব্যান্ড চাচ্ছিল যে পাঞ্জাব দলটা জিতলে খুব খুশি হবে। খেলাধুলা এগুলো শেয়ার করার মতো কিছু না, বাট এটা যেহেতু আমার লাইফের একটা পার্ট, আমি খেলা খুব পছন্দ করি, ক্রিকেট হোক আর ফুটবল, বিশেষ করে আইপিএল বা বিশ্বকাপ ফুটবল যেগুলো হয়। আর এই গেইল আমার এত পছন্দ ছিল, আমি আইপিএলটাও এখন একটু কম দেখি, আগে যতটা দেখতাম। আগে শুধু গেইল খেললেই আমি দেখতাম যে ওর মারার স্টাইল, ওর ছক্কা বা ফোর মারা, এই জিনিসটা কিন্তু অনেক ভালো। আর এই মোমেন্ট সম্পর্কে কি বলবো, মানে কোনো এক্সপ্লেন করা ভাষা নেই। আসলে আপন মানুষ যে কী হয় সেটা আমরা সবাই জানি। এই মুহূর্তটা কিন্তু অনেক ভালো লাগার একটা মুহূর্ত, খুবই সুন্দর। আর টান উত্তেজনার মধ্যেই কিন্তু খেলাটা ছিল। আর যারা আসলে ক্রিকেট দেখো নাই তারা তো জানো না, আর যারা দেখো তারা তো সবাই জানো যে বিরাট কোহলির দল জিতে গিয়েছে ফাইনালি। আর আইপিএল এবারই সে ফার্স্ট টাইম জিতেছে, তাও আবার 18 বছর পরে। তো বিরাটের জয় থেকেই বারবার মনে হয় যে আসলে ধৈর্য ধরে থাকলে একদিন আল্লাহ তাআলা কাউকে কখনো নিরাশ করে না। আর ও যেহেতু একটা ভালো প্লেয়ার, প্লাস হচ্ছে যে একটা এরকম জেতার জন্য কিন্তু শুধু ভালো প্লেয়ার হওয়া যায় না, একটা দলও লাগে। তো সেটা ফাইনালি হয়ে গিয়েছে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।